হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। একদিন একটা জানাজার সামনে থেকে নিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, শোনো, কার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে? সাহাবীরা লোকদেরকে জিজ্ঞেস করলে, তোমরা কার জানাজা নিয়ে যাচ্ছ? লোকজন জবাব দিলেন, অমুক ব্যক্তির জানাজা নিয়ে যাচ্ছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে ওই ব্যক্তিটা খুব ভালো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। তার কিছুদিন পরে আরেকটা জানাজা এরকম নিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কার জানাজা তোমরা নিয়ে যাচ্ছ? লোকজন জবাব দিলেন, অমুক ব্যক্তির জানাজা আমরা নিয়ে যাচ্ছি। সাহাবীরা জবাবে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা খারাপ ছিল, এই ব্যক্তিটা ভালো ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বুঝলাম না। আমরা বললাম ব্যক্তি ভালো ছিল, আপনি বললেন ব্যক্তি জান্নাতি। আমরা বললাম ব্যক্তি খারাপ ছিল, আপনি বললেন ওই ব্যক্তি জাহান্নামী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وقال رسول الله صلى الله عليه وسلم إن أكثر الناس شبعا في الدنيا أكثرهم جوعا في يوم الآخر إلى آخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে সকলের আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা বয়ান শুনতে পাচ্ছেন, অতি শীঘ্রই মসজিদের ভিতরে আসার চেষ্টা করি। আজকে তুলনামূলক আগের চেয়ে একটু আগে বয়ান শেষ করা হবে। যারা চিন্তা করতেছেন যে 1:30টায় যদি মসজিদে যাই 40-এ নামাজ শুরু হবে, তারা হয়তো নামাজ পাবেন না। একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। নামাজের নির্ধারিত সময় 1:30, এর চেয়ে 5 মিনিট 10 মিনিট যদি বেশি আলোচনা করি এটা অতিরিক্ত। এটা আপনাদের সুবিধার জন্য অনেক সময় করা হয়, কিন্তু 1:30টার আগে অবশ্যই মসজিদে আসার চেষ্টা করবেন, নতুবা হয়তো আপনি নামাজ ফেলও করতে পারেন। তো প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লাইল থেকে আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল লাইল পবিত্র কোরআনুল কারীমের সিকোয়েন্স অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী সূরা লাইলটা 92 নম্বর সূরা, যেই সূরার ভিতরে আয়াত রয়েছে 21টি, শব্দ রয়েছে 71টি এবং অক্ষর রয়েছে মোট 312টি। সূরা লাইলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন তা অন্ধকারে আচ্ছন্ন করে রাখে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এবং দিনের কসম যখন তা আলোয় আলোকিত করে, আলোয় উদ্ভাসিত করে। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলেন যে নর এবং নারী আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ইন্না সায়াকুম লাশাত্তা, এরপর বলেন যে তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের, যে যেমন কর্ম প্রচেষ্টা করে সে তেমনই ফল পায়, এটার কসম করে বলেন। এরপরে যেই আয়াতটা ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যেই আয়াতের আলোকে আমরা আলোচনা শুনব,
এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে তোমরা দান করো, মানুষকে দাও, প্রতিবেশীকে দাও খোদাভীরুতার সাথে। আতা ওয়াত্তাকওয়া, তাকওয়ার সাথে, খোদাভীরুতার সাথে দান করতে হবে। তো এই আয়াতে কারিমার ভিতরে অনেকগুলো আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে এরপরে তাকওয়া, দানের যে তাকওয়ার ব্যাপারটা রব্বে কারিম এখানে দিয়েছেন, এই আয়াতে কারিমার ব্যাকগ্রাউন্ড, সাবাবুন নুজুল এর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমাগুলা রব্বুল আলামিন নাজিল করেছেন। আনসার এক সাহাবী ছিলেন, যিনি তার প্রতিবেশী তার গাছের পড়ে থাকা খেজুরগুলো নিলে ওই আনসার সাহাবী খুব রাগান্বিত হতো, খুব কষ্ট পেত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে তাকে বুঝালেন যে তুমি এই ব্যক্তিকে এই খেজুর গাছটা দিয়ে দাও, বিনিময়ে তোমাকে জান্নাতে আল্লাহ তাআলা একটা খেজুর গাছ দিবেন। তো ওই ব্যক্তি, আনসারি ব্যক্তি, সে বলল যে না, আমার এই খেজুর গাছ আমি কাউকে দেব না। পাশে থেকে আর একজন সাহাবী আবু বিজদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরের ভিতরে এসেছে, উনি নিজের সম্মতি জ্ঞাপন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার কাছ থেকে ক্রয় করে এই প্রতিবেশীকে দেই, তাহলে কি রব্বুল আলামিন জান্নাতে আমাকে একটা, জান্নাতের ভিতরে একটা গাছ আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু বিজদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ঠিক আছে, তুমি দিতে পারো। যেই প্রতিবেশীর গাছের খেজুর নিলে ওই প্রতিবেশী রাগান্বিত হতো, কষ্ট পেত, ওই প্রতিবেশীকে আবু বিজদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি গাছটা আমার কাছে বিক্রি করে দাও, গাছটা বিক্রি করে দাও, আমি কিনে ওই প্রতিবেশীকে দিয়ে দেব। সে নাসরবান্দা, সে দেবেই না, এরকম একটা অবস্থা। তো আবু বিজদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেকগুলো, হাদিসের ভিতরে এসেছে যে অনেকগুলো গাছের বিনিময়, প্রায় 40টা গাছ তাকে এরকম বলার পরে সেই ব্যক্তি রাজি হলো এবং তার কাছ থেকে ক্রয় করে এরপর প্রতিবেশীকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বোঝাতে চাইলেন, তাফসীরের ভিতরে এসেছে যে প্রতিবেশীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াতে কারিমা ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যে খোদাভীরুতার সাথে তুমি দান করো। খোদাভীরুতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রাজি খুশি করার জন্য, যে আমি দিচ্ছি বিনিময়ে আমি পাবো জান্নাত, আমি তাকে দান করতেছি বিনিময়ে কিচ্ছু না, প্রতিবেশীর সাথে আমি সৎ ব্যবহার করতেছি, প্রতিবেশীর সাথে আমি সুন্দর আচরণ করতেছি, প্রতিবেশীকে আমার গাছ থেকে একটা ফল তাকে দিচ্ছি, প্রতিবেশীকে আমি কিছু খাবার দিচ্ছি, বিনিময়ে কি? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। বিনিময় কি? আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বিনিময় কি? আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এর ওসিলায় আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমাদের ভিতরে যে সমস্যাগুলো, প্রতিবেশীর সাথে একদম সম্পর্ক ভালো নাই, একদম ভালো নেই। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ওয়ালের সঙ্গে ওয়াল স্থাপন করার চেষ্টা করে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ওয়ালের পাশে বাড়ির সীমানার ভিতরে গাছটা লাগানোর চেষ্টা করে, যাতে করে পাশের প্রতিবেশীর গাছে ওই গাছ দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়, এটার চেষ্টা করে। যেভাবে প্রতিবেশী ক্ষতি হবে এই চিন্তাগুলো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যদি কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর পাশে একটা বাড়ি নির্মাণ করতে চায়, যেই বাড়িটা নির্মাণ করার ফলে ওই প্রতিবেশীর সমস্যা হতে পারে, ধরুন যে একজন ব্যক্তির একতলা একটা বাড়ি রয়েছে, পাশে আরেকজন ব্যক্তি সে আর একটা 5তলা বাড়ি নির্মাণ করবে। এই 5তলা বাড়ি নির্মাণ করার ফলে যদি একতলা বাড়ির যেই প্রতিবেশী রয়েছে তার প্রতিবেশীর বাড়িতে যদি বাতাস না আসে, আলো না আসে, তাহলে নবীজি বলেছেন যে পাশের প্রতিবেশী একতলা বাড়ি যার, তার কাছে তুমি অনুমতি নেবে, তার কাছে অনুমতি নিয়ে তারপরে তুমি বাড়ি নির্মাণ করবে, নতুবা তোমার গুনাহগার হতে হবে। যে প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছো, সে বাতাস পায় নাই, এটা তার অধিকার ছিল। আমরা কতভাবে যে কষ্ট দেই প্রতিবেশীকে, আগে একটা জুমায় আলোচনা করেছি।
এ সম্পর্কে ব্যাপক আয়াত এবং হাদিস রয়েছে, যেগুলো 2-3 ঘন্টায় আলোচনা করা যায়। প্রতিবেশীর একটা মেয়ের বিবাহ হবে, দেখতে এসেছে, দেখে বিবাহ করার জন্য মেয়ে পছন্দও হয়েছে, যাওয়ার সময় বলেও গিয়েছে যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা ফোনে যেয়ে আপনাদেরকে জানাবো। বাড়ি থেকে বের হয়ে গেল, আর ফোন তো দেওয়া দূরের কথা, ফোন দিলেও ফোন ধরে না। পরে জানা গেল কেন ফোন ধরে না, খোঁজ নিয়ে দেখা গেল যে পাশের প্রতিবেশী, সে তার কানে কিছু একটা পরামর্শ দিয়ে গেছে। হয়তোবা মেয়েটা ভালো আছে, তারপরও বিবাহ হচ্ছে না। মেয়েটা ভালো আছে, তারপরও বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? প্রতিবেশী তার পিছনে লেগে আছে, প্রতিবেশী তার পিছনে লেগে আছে, বিভিন্ন কুপরামর্শ দিয়ে এটা হচ্ছে না। এরকম অসংখ্য অগণিত কাজ রয়েছে যেগুলো দ্বারা আমরা প্রতিবেশীর ক্ষতি করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই প্রতিবেশী তার জন্য সাক্ষ্য হবে। প্রতিবেশী তার জন্য কি হবে? প্রতিবেশী তার জন্য সাক্ষ্য হবে। যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার আঙিনায়, তার প্রতিবেশীর আশেপাশে যেই ঘরগুলো রয়েছে, এই ঘরের প্রত্যেকটা প্রতিবেশী, হাদিসের ভিতরে এসেছে 4 জন ব্যক্তিও যদি সাক্ষ্য দেয়, সেটা তার পাশের আঙিনার 4টা ঘরে হতে হবে। এই 4 জন ব্যক্তি 4টা ঘর যদি ওই ব্যক্তির নামে সাক্ষ্য দেয়, যেই ব্যক্তিটা ভালো ছিল, জোর করে না, জোরপূর্বক না, সে আপোষে, অনাহাসে, তার ভালোবাসায়, যে না এই ব্যক্তি ভালো ছিল, এই ব্যক্তি মৃত্যুবরণ করছে, তার জন্য কষ্ট হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নির্দ্বিধায় যদি কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তির জন্য সাক্ষ্য দেয় 4টা ঘর, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। একদিন একটা জানাজার সামনে থেকে নিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, শোনো, কার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে? সাহাবীরা লোকদেরকে জিজ্ঞেস করলে, তোমরা কার জানাজা নিয়ে যাচ্ছ? লোকজন জবাব দিলেন, অমুক ব্যক্তির জানাজা নিয়ে যাচ্ছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে ওই ব্যক্তিটা খুব ভালো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। তার কিছুদিন পরে আরেকটা জানাজা এরকম নিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কার জানাজা তোমরা নিয়ে যাচ্ছ? লোকজন জবাব দিলেন, অমুক ব্যক্তির জানাজা আমরা নিয়ে যাচ্ছি। সাহাবীরা জবাবে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা খারাপ ছিল, এই ব্যক্তিটা ভালো ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বুঝলাম না। আমরা বললাম ব্যক্তি ভালো ছিল, আপনি বললেন ব্যক্তি জান্নাতি। আমরা বললাম ব্যক্তি খারাপ ছিল, আপনি বললেন ওই ব্যক্তি জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সাহাবীরা, তোমরা যেই ব্যক্তিকে ভালো বলেছো, ওই ব্যক্তিকে তোমরা স্বইচ্ছায় ভালো বলেছো। ওই ব্যক্তিকে ভালো বলার জন্য কেউ তোমাদেরকে জোর করে বলায় নাই। ওই ব্যক্তি ভালো থাকার কারণেই তোমাদের মুখ থেকে ভালো উচ্চারণটা বের হয়ে এসেছে। আবার যেই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তির ব্যাপারে কেন জাহান্নামী বলেছি? ওই ব্যক্তি ভালো না থাকার কারণে তোমাদের মুখ থেকে খারাপ শব্দটা বেরিয়ে এসেছে যে ওই ব্যক্তি খারাপ ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তির ব্যাপারে মানুষ সাক্ষ্য দেয় যে ওই ব্যক্তি ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে সরাসরি জান্নাতে দাখিল করে দিবেন। এই জন্য চরিত্রবান, ভালো, বেশিরভাগ ভালো থাকা দরকার প্রতিবেশীর সঙ্গে। ভালো তো সবার সঙ্গেই থাকবেন। হাদিসের ভিতরে জোরালোভাবে যেটা এসেছে যে প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় তাহলে জান্নাত, প্রতিবেশী যদি সাক্ষ্য খারাপ দেয় হয়তোবা এই একটা কারণে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো একদম সেন্সিটিভ, খুব ভালোভাবে বোঝা দরকার।
যে আমরা আমাদের আশেপাশের প্রতিবেশীর সাথে কেমন আচরণ করি আর কেমন আচরণ করা দরকার, যে আমাদের জবানটা আমরা হেফাজত করতে পারি না। প্রিয় হাজিরিন, প্রতিবেশীর সাথে সুন্দর আচার ব্যবহার করা এবং তাদের সাথে সৌজন্যমূলক আচার ব্যবহার প্রতিষ্ঠিত হবে তখনই যখন এই প্রতিবেশীর আপনি খোঁজ খবর নেবেন, এই প্রতিবেশীর বাড়ি যাবেন, বা মাঝে মাঝে হলেও এই প্রতিবেশীকে আপনি কিছু হাদিয়া তোহফা বা খাবার পাঠাবেন। যদি পাঠান তাহলে আপনার ভিতর সম্পর্ক ভালো থাকবে। এমনও প্রতিবেশী আছে যেই প্রতিবেশী পাশাপাশি থাকে, 10 বছর হয়ে গেছে, ওই প্রতিবেশীর বাড়ির ঘরের ভিতরে যাওয়া তো দূরের কথা, প্রতিবেশীর সঙ্গে কথাও হয় না। আছে না? অনেক শহর লেভেলে আছে যেখানে দেখা গেছে যে একজন ভাড়াটিয়া তার পাশের রুমে এখানে 5 বছর 10 বছর হয়ে গেছে, ওই ব্যক্তি কি করে, তার সঙ্গে কখনোই কথা হয় না। এটা মুসলমানের চরিত্র নয়। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ রান্না করলে তাকে কিছু দেওয়া, আবার সেও কিছু ভালো মন্দ রান্না করলে তাকে দিবে, এটাই ভ্রাতৃত্ব, এটাই ভালোবাসা, এটাই নবীজি আমাদেরকে শিখিয়েছেন। কোরআন হাদিস এটাই বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা মেষ বা ছাগল জবেহ করলেন। জবেহ করার পরে তিনি বাহির থেকে ঘরের ভিতরে আসলেন। তখন তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করতেছেন যে আমরা যে আজকে খাসিটা জবেহ দিয়েছি, এখান থেকে পাশে একজন প্রতিবেশী আছে, তাকে কি দেওয়া হয়েছিল? পরিবারের লোকজন জবাব দিলেন যে পাশের যেই প্রতিবেশী আমাদের, ওই প্রতিবেশী হলো ইহুদি। প্রতিবেশী কি? ইহুদি, অর্থাৎ হিন্দু খ্রিস্টানের চেয়েও ডেঞ্জারাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, প্রতিবেশীকে অবশ্যই এখান থেকে তোমরা মাংস পাঠাও। সুবহানাল্লাহ। প্রতিবেশীর এত গুরুত্ব যে প্রতিবেশী যাই হোক, প্রতিবেশীকে দান করাও যাবে, প্রতিবেশীকে সহযোগিতাও করা যাবে। কারণ আপনার এই চরিত্র দেখে ওই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, ওই প্রতিবেশী বুঝবে যে না, মুসলমানের চরিত্র খুব চমৎকার, মুসলমানের চরিত্র ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকসারান নাসি শাবান ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে খুব ভোগ বিলাসী ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে ভুক্তভোগী ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে খুব খেকো ছিল, দুনিয়াতে খুব ভালো খেয়েছে, দুনিয়াতে খুব ভালো খেয়েছে কিন্তু প্রতিবেশীর খোঁজ নেয় নাই, কখনোই প্রতিবেশীর দ্বারস্থ হতো না, প্রতিবেশীর কাছেও যেত না, প্রতিবেশীর খোঁজ নিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখির, যেই সকল ব্যক্তিরা এমন কাজ করবে, প্রতিবেশীর কাছেও যাবে না, প্রতিবেশীর খোঁজ নেবে না, নিজে ভালো মন্দ খাবে, নিজে ভালো তো সব ভালো, এইরকম রুলসের উপর সেই ব্যক্তি বিশ্বাসী। এরকম কাজ যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম জামাআন ফিদ দুনিয়া আকসারুহুম জামাআন ফিল আখিরাহ, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন আখিরাতে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিবেন। ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভুক্ত অবস্থায় ওই ব্যক্তি থাকবে, যে পরকালে তাকে খাবার দেওয়া হবে না। অর্থাৎ যে আমি ভালো খেলাম, আমার প্রতিবেশী আশেপাশে একটুও খোঁজ নিলাম না, হাদিস দ্বারা প্রমাণিত যে নবীজি বলেন এই ব্যক্তি পরকালেও ক্ষুধার্ত অবস্থায় থাকবে। প্রিয় হাজিরিন, এরপরে হাসরের ময়দানে যেই ব্যক্তি আচার ব্যবহার এমন থাকবে, সেই ব্যক্তির ব্যাপারে পরকালে প্রথম সাক্ষী হবে তার প্রতিবেশী। তাহলে প্রতিবেশীর মর্যাদা কত বেশি এটা বোঝা যায় যে প্রথম সাক্ষ্য হিসাবে তাকে ডাকা হবে। যখন ব্যক্তির অন্যায় অপরাধ এত বেশি পরিমাণে থাকবে, তখন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে যে তোমার যেই কর্মকলাপ, তোমার যেই চরিত্র, তোমার চরিত্র মোটেও ভালো না, তোমার কর্মকলাপ ভালো না, তোমার গুনাহের খাতা অনেক গুনাহ ভর্তি তোমার আমল নামায়, তো তুমি কাকে সাক্ষী হিসাবে মানতে চাও? ব্যক্তি জবাবে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আমার প্রতিবেশীকে সাক্ষ্য হিসাবে মানতে চাই। হাদিস, সুবহানাল্লাহ, যে প্রথম সাক্ষ্য হিসাবে তার প্রতিবেশীকে তাকে ডাকবে। লম্বা হাদিস, বিস্তারিত আলোচনায় যাব না, তাহলে এতটুকু মনে রাখেন যে প্রথম সাক্ষ্য হিসাবে প্রতিবেশীকে ডাকা হবে। প্রিয় হাজিরিন,
এরপরে আরেকটা হাদিস, এই হাদিসটা আমাদের প্রত্যেকের স্মরণ রাখা উচিত। আমরা অনেক আমলদারি ব্যক্তি আছি, অনেক ইমানদার তাহাজ্জুদ গুজারি বান্দা আছি, অনেক ভালো বান্দা আছি যারা কখনোই নামাজ ছাড়ি না, তারা কখনোই রোজা ছাড়ি না, দান সদগাও ছাড়ি না, কিন্তু তারা ইবাদত বন্দিগির ফাঁকে ফাঁকে তারা মুখ থেকে, তার জবান থেকে এমন এমন কথা বের করে যেই কথার কারণে ওই ব্যক্তির ঈমানটা পর্যন্ত চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাদেরকে দিতে পারো, আমি নবীকে তোমরা দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি নবী বলে দিলাম তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। এক নম্বরে হলো মা বাইনা লাহইয়াইহি, তোমাদের দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা তোমরা যদি কন্ট্রোল করতে পারো, তোমাদের দু চোয়াল এর মধ্যবর্তী স্থান জিহ্বা, এই মুখটাকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো, এক নম্বর মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান যদি তোমরা হেফাজত করতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের জবানটাকে, তোমাদের জিহ্বাটাকে হেফাজত করবে, এক নাম্বার। দুই নাম্বার হলো তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে। এই দুইটা জায়গার যদি তোমরা হেফাজত করতে পারো, নবী আমার বলেন যে অনেক কষ্ট করার দরকার নাই, এই দুইটার গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহ, যে তোমাদের গ্যারান্টি আমি নিজে দেব। আল্লাহর নবী বলেন, অধিকাংশ মানুষ এই দুইটা ব্যাপারে বেশি গাফেল থাকে, জবানটার হেফাজত করে না, জবান দ্বারা মানুষদেরকে কষ্ট দেয়, এরপরে লজ্জা স্থানের হেফাজত করে না, গুনাহের কাজে লিপ্ত হয় বেশি। এই দুইটার মাধ্যমে মানুষ, এই দুইটার গ্যারান্টি যদি কোনো বান্দা দিতে পারে, নবীজি বলেন তার জন্য আমি নিজে জান্নাতের গ্যারান্টি হব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যেই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রতিবেশীর সাথে কেন সুন্দর আচরণ করবে না। আমরা জানি যে কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে তার জন্য 10টা নেকি লেখা হয়, 10টা নেকি তার জন্য লেখা হয়, কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তখন তার জন্য শুধুমাত্র ওই খারাপ কাজটাই লেখা হয়। কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু শুধুমাত্র যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর সাথে গুনাহ করে, প্রতিবেশীর সাথে গুনাহে লিপ্ত হয়, কোনো ক্রমে কথা দ্বারা, কাজ দ্বারা, আচার ব্যবহার দ্বারা তাকে ঠেলে, তার হাইল ঠেলে, তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে, অর্থাৎ প্রতিবেশীর সাথে যদি গুনাহ করে, তাহলে ওই ব্যক্তিকে ওই গুনাহের ফলে শুধুমাত্র একটা গুনাহ দেওয়া হয় না, ওই প্রতিবেশীকে একটা গুনার জায়গায় 10টা গুনাহ লেখা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর সাথে জিনাহে লিপ্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে 10 গুণ পরিমাণে গুনাহ দেওয়া হবে। অর্থাৎ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ যদি না করেন, গুনাহ করেন, অপকর্ম করেন, তাকে কষ্ট দেন, যে কোনোভাবে আপনি যদি তাকে কষ্ট দেন, এর গুনাহের পরিমাণ ডাবলের চেয়েও বেশি, 10 গুণ পরিমাণে বেশি আপনার আমল নামায় দেওয়া হবে। প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস বলেই শেষ করব। এখনও লম্বা আলোচনা, কিন্তু বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আরেকটা হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর যখন অসুস্থ হবে তখন তার তোমরা খোঁজ খবর নিবে। প্রতিবেশী যখন অসুস্থ হবে তখন তোমরা তাকে দেখতে যাবে। এখন আমরা এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর পাশে দীর্ঘদিন অবস্থান করি, একজন অসুস্থ, আমরা জানা সত্ত্বেও যাই না, চিন্তা করি যদি যাই হয়তো কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগবে, অথবা প্রতিবেশীর সাথে তো আমার সম্পর্ক ভালো নাই, গেলে আবার কেমন দেখা যায়, সারা বছর যাই না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখতে যাওয়ার ভিতরে কি পরিমাণে সওয়াব রেখেছেন।
যখন একজন ব্যক্তি তার প্রতিবেশীকে দেখতে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীকে দেখতে যাওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস আল্লাহর নবী বলেন, যখন একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে দেখতে যাওয়ার জন্য রওনা হয়, ওই ব্যক্তি প্রত্যেক কদমের বিনিময়ে ওই ব্যক্তির জীবনের যত সগীরা গুনাহ রয়েছে সব গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতরে বলেন, যখন ব্যক্তি প্রতিবেশীকে দেখার জন্য বা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এবং আরেকটা হাদিসের ভিতরে এসেছে যে টাকা খরচ করে তার জন্য ফল কিনে নিয়ে গেল, টাকা খরচ করে তার জন্য কিছু খাবার কিনে নিয়ে গেল, এই যে তার টাকা খরচ হলো, সে ব্যক্তি কষ্ট করে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতর নবীজি কি চমৎকার করে বলেছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতর একটি জান্নাতের একটা ফলের গাছ ওই ব্যক্তির জন্য নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যতটুকু আলোচনা শুনলাম এখান থেকে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি যে প্রতিবেশীর সাথে ভালোবাসা আমরা যেন স্থাপন করতে পারি, যেটা আমাদের আগেরকার মানুষদের ভিতরে বেশি ছিল, এখনকার মানুষদের ভিতরে অতটা নাই। একটা ফ্যামিলিতে একটা বাড়ির ভিতরে 10টা বাড়ি থাকলে তাদের ভিতরে যেই ভালোবাসাটা ছিল এখন নাই। আমাদের ভিতরে এই ভালোবাসাটা, প্রতিবেশীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক যারা আছে, এই আত্মীয়তার সম্পর্ক অনেকের ভিতরে নাই। প্রতিবেশী তো দূরের কথা, নিজের আত্মীয় যারা তাদের সাথেও সম্পর্ক ভালো নাই। এটা অনেক গুনাহের, এটা অনেক গুনাহ আপনার জন্য। আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন এটা আপনার জন্য অনেক বড় গুনাহ। এই জন্য প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়র সঙ্গে আপনার যেন সুন্দর আচরণ থাকে, আপনার সঙ্গে যেন সম্পর্ক তাদের বজায় থাকে, এই ব্যাপারে আপনার অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে। আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।